গত পর্বে আমরা দেখেছি ইহান দরজা খুলে বাইরে বেরিয়ে এলো, কিন্তু সেটা এই দুনিয়া নয়। এক অদৃশ্য কণ্ঠ তার চারপাশে ঘুরে ভয়ানক কথা বলে। ধ্বংসস্তূপ বাড়ির এক ভাঙা বাড়িতে বদলে গেল ইহানের রূপ। এরপর সামনে এক শুকনো গাছের নিচে পচা গলা লাশ, আর লাশের পাশেই একটি রহস্যময় নোটবুক। লেখা ছিল অজানা কিন্তু ভয়ঙ্কর। ভয়ে ছুটে পালাতে পালাতে পৌঁছে গেল এক পুরনো কবরস্থানে। আর ঠিক তখনই সামনে এলো ইহানের বাবা মা। কিন্তু ইহানের বাবা মা ইহানকে বাঁচাতে নয়, ইহানকে মারতে চায়। কেনই বা ইহানের বাবা মা তাকে মারতে চায়, আর কেনই বা এত রহস্য? সব সত্য জানতে দেখতে থাকুন অন্ধরাতের চিঠি। মঞ্জিল টিভি। বাকি কাজটুক সেরে ফেলতে হবে। তোমরা কি বাবা মা? এটা কি করে সম্ভব? এদিকে এসো। কে তুমি? কে তুমি? এখানে কেন এসেছো? নিজের বড় সর্বনাশ করেছো। কে তুমি? আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কে মারবে তোমাকে? এদিকে তাকাও, এদিকে তাকাও বাচ্চা। আপনি কে? আপনি কে? আমি কে সেটা পরে জেনো, আগে আমি যেটা বলছি সেটা শোনো। তুমি কি আমার মতোই ওই ছায়ার কবলে পড়েছো? ওই চিঠির ধাঁধায় পড়েছো? তাহলে ভুল করেছো, নিজের সর্বনাশ করেছো। হ্যাঁ হ্যাঁ, আপনি তো ঠিকই বলেছেন, কিন্তু কিন্তু আপনি কি করে জানলেন? আমি সব জানি, তোমার সাথে কি কি হতে চলেছে আমি সেটাও জানি, আরো অনেক কিছুই জানি। তুমি তোমার বাবা মাকে বাড়িতে দেখে এসেছিলে জীবন্ত অবস্থায়, কিন্তু এখানে এসে দেখলাম তোমার বাবা মা মৃত এবং বিকৃত চেহারা ভঙ্গিতে তোমার দিকে তাকিয়ে আছে। আর কেমন যেন মনে হয় তোমাকেই মেরে ফেলতে চায়। এর মানে কি জানো? এর মানে কি? এর মানে কি? বলুন বলুন, এর মানে কি? এর মানে একটাই, এটা হচ্ছে তুমি যদি ওর কথা মেনে না নাও তাহলে তোমার বাবা মার অবস্থা ঠিক এরকমই হবে। আর এক পর্যায়ে গিয়ে তারাই তোমাকে মেরে ফেলবে। তুমি যেই দরজা দিয়ে এই দুনিয়ায় প্রবেশ করেছো সেই দরজা এখনো খোলা আছে। এমনও তো হতে পারে কাল সকালে হয়তো তোমার বাবা মা ওই দরজা দিয়ে প্রবেশ করবে। প্রবেশ করলেই মৃত্যু অবধারিত। তাহলে তাহলে আমি তো ওই একই দরজা দিয়ে প্রবেশ করেছি, তাহলে আমি বেঁচে আছি কেন? ও আমাকে মেরে ফেলছে না কেন? ও কি চাই? তুমি এখানে কাকতালীয় ভাবে আসনি, তোমাকে মনোনীত করে আনা হয়েছে, কারণ তোমার হাতে চিঠি পৌঁছেছে। আর চিঠি যার হাতে পৌঁছায় তাকে এত সহজে মেরে ফেলা হয় না। আমার কাছেও চিঠি এসেছিল, আমিও এমন এক দরজা দিয়ে প্রবেশ করেছি। হয়তো চিঠির শর্তগুলো মেনে নিলে ফিরে যেতে পারতাম, কিন্তু সেটা সম্ভব ছিল না, কারণ চিঠির শর্তটা অনেক ভয়ঙ্কর। এখানে যে আসে সে কখনো মুক্ত নয়। তাহলে কি আমি এখান থেকে কখনোই বের হতে পারবো না? আর যদি আমার বাবা মা ওই একই দরজা দিয়ে প্রবেশ করে তাহলে তো ওনাদেরকেও বাঁচাতে পারবো না, কারণ ওনাদেরকে তো আর মনোনীত করে আনা হয়নি, ওনারা মনোনীত নয়। হ্যাঁ, ওনারা মনোনীত নয়, কিন্তু তুমিও স্বাধীন নও, কারণ তুমি জানো এখান থেকে বের হবার একটাই উপায়, সেটা হলো ওই চিঠি। চিঠির শর্ত মেনে নিলে খুব সহজেই বের হওয়া যায়, কিন্তু
চিঠির শর্ত মানা এতটাও সহজ নয়। মনে রেখো, ওই চিঠিটাই তোমায় বের করতে পারে এখান থেকে। আবার ওই চিঠিটাই তোমার সব চাইতে বড় শত্রু। তুমিও ছায়া, মানুষ নও। এখানে কি কোনো মানুষ নেই? আমাকে সাহায্য করবে কে? ওটা আবার কি? আবার সেই ভয়ঙ্কর চিঠি। দেখি তো। ইহান, তুমি আসলে কে তা তুমি নিজেও জানো না। তার সঙ্গে শুধু তোমার মুখের মিল রয়েছে তা নয়, তোমার জন্ম হয়েছে তার মৃত্যুর দিন। যেখানে সে মরে গিয়েছিল সেখানেই তুমি জন্মেছ। আর তার মৃত্যুর কারণও তুমিই ছিলে। তোমাকে দিয়েই পূর্ণ হবে তার অপূর্ণ কাজ। ও যা বলবে তা মেনে নাও, না হলে তোমার বাবা মাকে হারাবে। এই চিঠিটা তোমার হাতে, ছিঁড়লে তাদের কবর খোঁড়া হবে। আর যদি পড়ো তবে তুমি নিজেই শেষ হয়ে যাবে। আর পিছনে তাকিও না, কারণ তুমি এখন তার ছায়া। না, এটা সত্যি হতে পারে না। কেউ আমার কারণে মরেছে? না, আমি তো কিছুই করিনি। আমার জন্য কিভাবে মারা গেল? এত প্রশ্ন, এত রহস্য, আমি কিভাবে কাঁধে নিয়ে চলবো? কেউ কি আছে? প্লিজ, কেউ থাকলে উত্তর দাও। কি আছে ওই অন্ধ রাতের চিঠিতে? আমি এর শেষ দেখতে চাই। ইহান, তোমার বাবা মা কি কখনো তোমাকে বলেছিল পুরনো ভিক্টোরিয়া বাড়িতে যেও না? তারা ঠিকই বলেছিল, কিন্তু তুমি শোনোনি। আর এখন তোমার কান্না কেউ শুনবে না। আমি অনেক অপেক্ষা করেছিলাম তোমার জন্য। কবে তুমি ভিক্টোরিয়া বাড়িতে আসবে? কারণ তোমাকে দিয়েই আমার অপূর্ণ ইচ্ছা পূর্ণ করব। যাই হোক, এখন যদি তুমি আমার কথা মেনে নাও তবে তোমার বাবা মা বেঁচে যাবে। না হলে তো তুমি বুঝতেই পারছো, তুমি তো এতটাও নির্বোধ নও। তবে আমাকে কি করতে হবে সেটা বলো। যে কোনো মূল্যে আমার বাবা মাকে বাঁচাতে চাই। এই তো লক্ষ্মী ছেলের মতো প্রশ্ন করেছো। তোমার কাজ খুব সহজ। শুধু তুমি আরো একজনকে এই চিঠিটা পৌঁছে দাও। তারপরে বাকি কাজটুকু আমি নিজেই করে নিব। আচ্ছা, ঠিক আছে, এই কথা। তাহলে আমি রাজি। তাহলে আমার বাবা মার কিছু হবে না তো? না, ঠিকঠাক কাজ করলে তোমার বাবা মার কিছুই হবে না। তাহলে কি আমি এখন বাড়িতে ফিরে যেতে পারি? আমার বাবা মাকে দেখতে ইচ্ছা করছে। তুমি আমাকে যেতে দাও, নইলে আমায় নিয়ে চলো। না, এতটাও সহজ নয়। এত ব্যস্ত হও না। আগে তোমাকে আমার অংশ থেকে কিছু পাওয়ার দিতে হবে। তোমাকে অন্ধরাতে চিঠির বাহক হিসেবে তৈরি করতে হবে। তাই বুঝি? তাহলে তাই করো, আমি প্রস্তুত। বেশ, তাহলে সোজা হয়ে দাঁড়াও, চোখ বন্ধ করো। এখন থেকে তুমি আর তুমি নও, তুমি চিঠির ছায়া।
তুমি আমার দূত, মানে অন্ধরাতের চিঠির দূত। আমার ভেতরে কিছু ঢুকলো, মনে হচ্ছে আমার ভিতরে কেউ প্রবেশ করেছে। শুধু চিঠিটা পৌঁছে দাও, বাকি কাজটা আমি দেখব। তোমাকে এখন তোমার বাড়িতে পৌঁছে দিচ্ছি, কিন্তু মনে রেখো তুমি ফিরে যাচ্ছ, কিন্তু তুমি আর আগের ইহান নও। শোনো, যাকে বলবো শুধু তাকেই চিঠি দেবে, অন্য কাউকে নয়। ভুল করো না, ভুল করলে তার মূল্য তোমাকেই দিতে হবে। ভুলে যেও না, তোমার বাবা মা এখনো আমার আয়ত্তে। কাজ শেষ হলে তাদেরকে দেখতে পাবে। আমি কি সত্যি ফিরে এলাম? কিন্তু কিন্তু এর জন্য যে আমাকে কি মূল্য দিতে হয় সেটা তো আমি জানি না। আগে বাবা মার সাথে দেখা করে আসি, তারপরে ছায়ামূর্তির চিঠি পাঠাতে যাব। কতদিন বাবা মাকে দেখি না। ইহান, দাঁড়াও! বলেছিলাম না, চিঠির শর্ত কখনোই ভুলে যাবে না। যদি ভুলে যাও তবে তোমার জীবন ঘোর অন্ধকারে ঢেকে যাবে। তুমি এখানে এসে পড়েছো? আমি কি কোনো ভুল করে ফেললাম? আমি তো শুধু বাবা মার সাথে দেখা করতে যাচ্ছি, তারপরে তো তোমার চিঠি পাঠাতে যাব। তুমি যেখানেই যাবে সেখানেই ছায়া তোমার আগে পৌঁছে যাবে, এটা ভুলে যেও না। আগে তুমি চিঠি পৌঁছে দিয়ে আসো, তারপরে বাবা মাকে দেখতে পাবে। এখন পূর্ব পাড়ার চিঙ্কুর বাড়িতে চিঙ্কুর হাতেই চিঠিটা পৌঁছে দাও। মনে রেখো, একটু ভুল হলে তোমার আর তোমার বাবা মার জীবন দিয়ে তার মূল্য দিতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে চিঠিটা কোথায়? চিঠিটা দাও। চিঠি তোমাকে যে পাওয়ার দেয়া হয়েছে সে পাওয়ার কাজে লাগাও। চিঙ্কুর বাড়িতে যাও আর হাত বাড়াও, যখন চাইবে চিঠি সামনে চলে আসবে, আর তখন তুমি ওকে চিঠিটি পড়তে বলবে। আর চিঠিটি যদি একবার পড়ে ফেলে, তাহলে যদি মানব জাতি একদিনের ভিতরে কোনো ব্যবস্থা না নেয়, তাহলে একদিন পরেই ও আমার দুনিয়ায় চলে আসবে। হা 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 হা। ও আচ্ছা, তাই বুঝি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। ডান দিকে ভিক্টোরিয়া বাড়ি আর বাম দিকে রয়েছে চিঙ্কুর বাড়ি। না না, আমি যাব না চিঙ্কুর বাড়ি, কারণ কারণ ও বলেছিল আমার মধ্যে পাওয়ার আছে। কিন্তু সত্যি কি আছে এমন কিছু? আর যদি থাকে তাহলে সেই পাওয়ার কাজে লাগিয়ে আমি নিশ্চয়ই ওই অন্ধকার জগৎ থেকে নিজেকে মুক্ত করতে পারবো। তবে তার জন্য আমাকে যেতে হবে সেই ভিক্টোরিয়া বাড়িতে।
যেখানে অন্ধরাতের শুরু হয়েছিল সেই বাড়িতেই লুকিয়ে আছে কোনো না কোনো উত্তর। আমি যাবই, আর আমি এই ভয়ঙ্কর অন্ধকারের শেষ দেখে তবেই ফিরবো। হ্যাঁ হ্যাঁ, এসে পড়েছি, কিন্তু যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। তুমি ভুল করেছো ইহান। তুমি জানো না চিঠির শর্ত কি ছিল? ভুল করলেই মূল্য দিতে হবে জীবন দিয়ে, তোমার আর তোমার বাবা মার। দেখি তো এখন পাওয়ার কাজ করে কি না। এটাই সঠিক সময়। ইয়া হা! এটা তুমি কি করলে ইহান? নিজের পায়ে নিজেই কুড়াল মারলে। তোমাকে এতটাও পাওয়ার দেয়া হয়নি যে তুমি আমাকে ধ্বংস করতে পারবে। আমাকে কেউ ধ্বংস করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, আমি তো ভুল করেছি। এটা তো চিঙ্কুর বাড়ি না। আমি তো ভুল করেই ফেলেছি। দয়া করে আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা ক্ষমা তো কেবল মানুষই করে, কিন্তু আমি তো শুধু ছায়া, কেবল অন্ধ রাতের ছায়া। আমার কাছে কোনো ক্ষমা নেই, আছে শুধু মৃত্যু। ভুলের মাসুল সব সময় ক্ষমা নয়, কখনো কখনো মৃত্যুও হয়। এখনো সব সত্যি উন্মোচন হয়নি। টু বি কন্টিনিউড। কিন্তু যা আসছে তা কল্পনাকেও ছাড়িয়ে যাবে। জানতে চোখ রাখুন মঞ্জিল টিভিতে।